ভাগ্নে আজকে দেখো কি নিয়েছো। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মামা ভাগ্নে মিলে একসাথে বাজার গেছি, আর বাজার ঘুরে জ্যান্ত একটা 3 কেজি ওজনের রূপচাঁদ মাছ। সেটা বলো না ভাগ্নে, আমার হাতে আছে। কি বলো তো? অরেঞ্জ ফুলকপি। তাহলে যেটা সব দিন পাওয়া যায় না বন্ধুরা, আজকে পেয়েই মামা কিন্তু সবজি দোকান থেকে কিনেছে। ভাগ্নে বলছি আমি বলছি যে তাহলে দিদিকে দিতে হবে না, তোমার মাকে ঠাম্মাকে দিতে হবে না, রান্না করবো না? হ্যাঁ, আমরা তো খাবো। হ্যাঁ, আমাদের কাজ তো কাজ নাই, না খালি খাওয়া কাজটা আমাদের। শুধু খাবো না তরকারি করে, আজকে এটার ভাজাও খাবো। ভাজাও খাবে? 3 কিলো ওজনের রূপচাঁদ মাছের ভাজা যা লাগবে বন্ধুরা, দেখেই আমার জিভে জল আসছে। তো দারুণ একটা রেসিপি একদম। তা বন্ধু কি বলবো, ভাগ্নে এবার মাছ খাবে, আমার তো ফুলকপি, আমি তো ভাজা খেতে পারবো না। কেন এখান থেকে ভাজা খাবে? মামা ভাগ্নে ভাজা খাবে। এই তো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। তো চলো আর দেরি করবো না, মামা ফুলকপিটা একবার দেখাও। এই ফুলকপিটা বন্ধুদের একবার দেখাও কেমন, একদম একদম তোলা অরেঞ্জ। এই ফুলকপি বন্ধুরা সাদা ফুলের থেকে টেস্ট একটু বেশি। তো চলো আর দেরি করবো না, শুরু করে দেবো। একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। হ্যাঁ, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন শুধু আমার ভাগ্নের জন্য, ঠিক আছে? তা প্রত্যেক দিন তো আমি মাছ কাটি, আজকে ভাগ্নে কাটছে আমার। ভাগ্নে দেখো মাছটা কেটে দেখো এবার। আমার মাছ কাটার স্টাইল আলাদা, চাপস দিয়ে কাটছে মামা। তুমি তো বটিতে কাটো, দেখে নাও, শিখে নাও শুধু আমার কাছ থেকে। ভাগ্নে আজকে আমার মাছ কাটা দেখাচ্ছে কি চাপস দিয়ে কেমন কাটতে হয়। ভাগ্নে একা পারবো না, কিন্তু হাত কিন্তু আমাকে লাগাতে হয়েছে। এই যে মামা, হ্যাঁ আমার মামার মন পছন্দের লেগ পিস। ও ঠিক আছে, পছন্দ মামা। আর তোমার পছন্দের পুরো ফুল পিস মামা পছন্দ মামা, একদম পাক্কা পাক্কা। ভাগ্নে তুমি কাটলে ছোট করে কাটো, আর ভাগ্নে কাটলে দেখো কত বড় রেখেছে তোমার জন্য পিসটা। সেই ভাগ্নে। আর ইয়ে ঠাম্মার জন্য মাছটা একদম দারুণ মাছ বন্ধুরা, পুরো সলিড একদম। মাছটা সেই মাছ যে ভাগ্নে, মামা মাছটা কিন্তু সেই মাছ, সেই মাছ আমার সেই। হ্যাঁ, আমাকেও ধরতে হচ্ছে। ভাগ্নে তুমি বলে আমি কাটবো। এই মাছের কি তেল বলো, গো মারাত্মক স্বাদ হয় মাছটা থেকে আজকে। দেখুন বন্ধুরা, গোটা মাছটার গায়ে শুধু তেল, তেলে পুরো ভর্তি। আর এই মাছটা খেতে যা স্বাদ হবে আমি কাটতে কাটতে বুঝতে পারছি। গোটা কড়াই তেলে ভেসে যাবে পুরো আজকে মামা। ভাগ্নে এই পেটটা আমি রাখবো মামা। দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে মামা। তোমার লেগ পিস, হ্যাঁ, আমার পেটি পিস। আচ্ছা, এই পেটটা খেতে দেবো আজকে। তাহলে ভাগ্নে আজকে পেটি পিস, আর আমার হচ্ছে লেগ পিস। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। আজকের রেসিপি হবে রূপচাঁদ মাছ দিয়ে হলুদ ফুলকপির ঝোল। আর হলুদ ফুলকপি খেতে খুব সুস্বাদ। আজকে আমরা রূপচাঁদ মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবো, খুব স্বাদ হবে। মাছে আমি এখন লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো হাত দিয়ে খুব ভালো করে মেখে মাছের নেব। তেলটা কড়াইতে দিয়ে দাও। বেশ, আগে নুন হলুদ মাখি তেলটাতে। মাছের তেলে নুন হলুদ মাখা লাগে না। কি পিস করেছে বাপি, সত্যি মানে ওর এত খাবারের লোভ কি বলবো আপনাদের, আমি বলে বুঝাতে পারবো না। এই পিসটা খেলে কি আর ভাত খাওয়া লাগে? কত বড় পিস বানাইছে রে, মোটা পিস। ও আজকে নিজে মাছ কাটছে না। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। প্রথমেই দেবো বড় পিসটা, সব পিসগুলোই বড় করেছে। মাছের তেলগুলো আমি দিয়ে দেবো সাইডে। হলুদ ফুলকপি
ফুলকপি কবে খাইছি আমি ভুলে গেছি, অনেক দিন পর আজকে এবার আমি খাবো রান্না করিয়া, আর নাতি কি খাওয়াবো। কপিটা আমি ভেঙে নিচ্ছি। ঠাম্মা এই যে আই লাভ ইউ। আই লাভ ইউ। সবাইকে তো গোলাপ দেওয়া হয়, হ্যাঁ আমি তোকে কি দিলাম বলো তো? গোলাপ গোলাপ দিছি না, তারে হলুদ ফুলকপি। হলুদ ফুলকপি দিয়ে আম্মাকে প্রপোজ করছি। আম্মা হ্যাঁ? আই লাভ ইউ। হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাবা মাছের তেল দিয়ে গলিয়ে করেই মরিয়ে গেছে। দেখো কি তেল হয়েছে মাছে? আজকে ফুলকপিতে পেঁয়াজ রসুন দেবো না, কাঁচা লঙ্কা জিরে আর আদা আমি বেটে নেব সব একসঙ্গে। ঠাম্মা এই দেখো হ্যাঁ চারিদিকে সবাই পিকনিক করছে, হ্যাঁ, picnic আমরা কি করছো? পিকনিক করবো না? হ্যাঁ করবো। আর ঠাম্মা হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর তোমার বাট তোমার দাও, আমার দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমি বাড়ছি, হ্যাঁ তুমি রেস্ট করো, ঠিক আছে আমি বাড়ছি। হ্যাঁ পারবে না তুমি? কেন পারবো না? পারবে না আনবাটি। দাঁড়াও না, আমাকে দাও না। দেখো না পারবো না বললে হয়ে গেল? অসম্ভব বলে কোনো জিনিস আছে ঠাম্মা? টমাটো তো দেই। মাছ ভাজার তেলে আমি ফোড়নটা দিয়ে দেব, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা ফুলকপিগুলো। কি হাওয়া খাচ্ছে, উনুনে আগুন হচ্ছে, জ্বলতেছে না, উনুনের আগে ভরিয়ে গেছে একদম। একদিকে রান্না বান্না হচ্ছে আর তার মধ্যে থেকে 3 পিস কড়া ভাজা মাছ নিয়ে চলে এসেছি। মা ভাগ্নে এখন জমিয়ে খাবো। মামা হ্যাঁ পেটি, ভাগ্নে তোমার পেটি, আমারও পেটি, আমার পেট, পেট। আমার পেট। মামা হুম কি স্বাদ গো। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন সমস্ত মশলা আমি দিয়ে দেব। এখানে টমেটো কুচি, আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদ ফুলকপিতে কি যে কালার হয়েছে আজকে, ওরে বাবা দারুণ কালার হয়েছে। আর এই হলুদ ফুলকপি না এতেও ভালো লাগে এমনি সাদা ফুলকপি। মশলা দিয়ে ফুলকপি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো।
ঝোলটা ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ও ঠাম্মা, এই যে জলদি করো, জলদি হয়ে গেছে। আমার না খেতে পেয়েছে। এই আমার দিদি হ্যাঁ তাড়াতাড়ি জাল দাও। তরকারি হয়ে গেছে আমার। ভাই এতক্ষণ হয়ে যেত জানো, আজকে কি হাওয়া দিয়েছে না। হলুদ ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো। আর আমি সুন্দর করে ভালোবেসে নেড়ে দেবো। আর আমি নামাই দেবো। তুমি নামাই দেবা? হ্যাঁ আমি নামাই দেবো। বলে তরকারিটা 3 জনে আজকে হাত লাগিয়েছি, কেমন হবে আজকে। সবচেয়ে ভাই তো ভালো মানে নাড়ছে। ঠাম্মা, এই যে আমার কাজ শেষ, হ্যাঁ এবার তোমার কাজ তুমি করো। আমি নামিয়ে দেবো। হ্যাঁ, নামি দাও। ওইটা হ্যাঁ এই যে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও মামাকে সব থেকে বড় পিসটা দাও। ওরে বাবারে, মামাই বড় না, খেতে পারবে তো মামা এত বড় পিসটা? ওটাই ভাবছি ভাগ্নে। একটু কফি খেয়ে দেই, কেমন না গেল কফি। দারুণ হয়েছে, যা খাও। ওটা দারুণ স্বাদ। দাঁড়াও, এরপরে রান্নাটা আরো স্বাদ হবে, স্বাদ আরো হবে? স্বাদ হবে, হ্যাঁ। দেখবে। হ্যাঁ। কি ভাগ্নে? মামা হ্যাঁ, তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে, সত্যি। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। এই অরেঞ্জ ফুলকপি বাজারে পেলে অতি অবশ্যই ঘরে নিয়ে এসে রান্না করে খাবেন, দারুণ টেস্ট কিন্তু। অসাধারণ। আর মাছটা এমন তেল, আমার দারুণ লাগছে খেতে। সত্যি ভালো হয়েছে। মনে হচ্ছে কফিগুলো শুধু শুধুই খেয়ে নি, এত টেস্ট। একটুও কাটা নাই, আর এত বড় রূপচাঁদ যা তেল হয়েছে, খেতেও দারুণ লাগছে। 3 কেজি ওজন মা, 3 কেজি ওজন, পুরো তো মাংস। একদম কাটায় কাটায় 3 কেজি। এই মাছটা 3 কেজি ওজন। ও বাবা। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা আছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে